আমি সত্যের কাঁটা খুলতে চাই সত্যভাবে, মিথ্যাভাবে নয়। আমি মায়ের জাতিদেরকে বলতেছি, মানব জাতিকে বলতেছি, যারা আমার কথা শুনবে ভবিষ্যতে, যারা মায়ের গর্ভ থেকে আসতে থাকবে আর যাইতে থাকবে, তারা আমার কথা শুনবে এবং বুঝবে। আমি কিন্তু অন্যায় কথা বলছি না। আমি সত্য যদি হই, তাহলে অবশ্যই আমি ইসলাম ধর্মের রূপে টিকে থাকতে পারবো। আর যদি মিথ্যাভাবে আমি বলি, তাহলে কি হয়ে যাব নাকি? সেটা হওয়া সম্ভব না। এ পর্যন্ত কেউ কি হয়েছে? 1400 বছরের ভিতরে কেউ কি হয়েছে মিথ্যাভাবে বলে যে সে বিশ্বজগতের কিছু হবে না? আমিও তো চ্যালেঞ্জ দিয়েছি, যদি এই পৃথিবীর মানুষদেরকে শাসনে আনতে পারি, আমি শাসক এবং সেবক দুটোই হব। আমি অন্যদের বেলা বলবো না আমি সেবক হব, শাসক না। কিন্তু কাজ করে শাসকের। আমার দল অবশ্যই শাসক এবং সেবক হবে। আমার দল যদি সামনে অগ্রসর হয়, তাহলে দেখতে পারবে দেশ কিভাবে চালানো হয়। আর আমি প্রতিশ্রুতি দিব না। আমি কি একদিনকার লাগিয়া বলবো, 5 বছর 2 মাসের জন্য বলবো? আমি বলবো অনন্তকালের জন্য। অনন্তকালের জন্য বলবো। ভবিষ্যতের জন্য কথাগুলো বলতেছি। আমি মিথ্যাভাবে বিজয় হতে চাই না, সত্য হইতে চাই, সত্যবাদী হতে চাই। আর আমার অন্যায় কোনটা ধরবি তোমরা? তোমরা আমার কোন অন্যায়টা ধরবি? আমার ব্যাপারে মিথ্যা অভিযোগ দিও না। আর আমার যারা প্রধানমন্ত্রী হবে, যাদেরকে আমার নির্ধারিত হিসাবের ভিতরে প্রধানমন্ত্রী হবে, কে জানে যে সে প্রধানমন্ত্রী হবে? কেউ কি জানে? আগাম কেউ কি জানে যে সে প্রধানমন্ত্রী হবে? ভবিষ্যতের কথা বলতেছি। কেউ কি জানে প্রধানমন্ত্রী হবে সে? সে তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিবে যে আমি আমার দল ক্ষমতা আসলে এইটা করব, আমি যদি প্রধানমন্ত্রী হই তাহলে এইটা করব, ওইটা করব, ওইটা করব, তারা কি জানতে পারবে? তারা জানতেও পারবে না কে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে 5 বছর 2 মাসের জন্য। তারকারাজি হবে, এইটাই তারা বলতে পারবে যে আমি তারকারাজি হব। প্রধানমন্ত্রী অথবা বিভিন্ন মন্ত্রী হবে, তারা বলতেও পারবে না। আগাম আগাম তারা বলতে পারবে না। আমি কিন্তু আগাম কথা বলছি, ভবিষ্যতের কথা বলতেছি। আমার দল প্রধানমন্ত্রী বানাতে হলে লাগবে টেকনিক। আমি প্রধানমন্ত্রীদেরকে দিয়ে আবার নতুন প্রধানমন্ত্রী বানাবো। আমার কাজ করে দিতে হবে এবং তারা প্রধানমন্ত্রী হবে। একবার বেশি 2বার তারকারাজি হওয়া যাবে না আমার নির্ধারিত টাইমের ভিতরে। একবারের বেশি 2বার প্রধানমন্ত্রী হওয়া যাবে না। একবারের বেশি 2বার তারকারাজি হওয়া যাবে না।
আমি যেমনভাবে বলবো তেমনিভাবে কাজ হবে। আমার বন্ধুদেরকে নিয়ে আমি সামনে অগ্রসর হব। আমার বন্ধু হলো এই পৃথিবীর সকল মানুষ। যত মানুষ আসবে সবাই হলো আমার বন্ধু। যারা মায়ের গর্ভ থেকে আসতে থাকবে তারা হলো আমার বন্ধু। আমি বন্ধু হিসাবে তাদেরকে পেতে চাই। যারা মায়ের গর্ভ থেকে আসতেছে, আমার কথা শুনতেছে, আমি কি বলছি তাদেরকে তারা শুনতেছে এবং আমি তাদের বন্ধু, তারাও আমার বন্ধু। তারা যদি আমাকে বন্ধু হিসাবে মানতে না চাইতে পারে, আমি সেটার জন্য একটুও মন ক্ষুণ্ণ হব না। যদি তারা আমাকে বন্ধু হিসাবে না মানতে চায়, যে মানবে না তাকে আমি একেবারে দেখতে পারি না। তারা হলো শয়তানের দল। আমার মায়ের গর্ভ থেকে যারা আসবে সবাই আমার কথা শুনবে না। 2-1% 5% বাদ থাকতে পারে। আমি সারা এই পৃথিবীর মধ্যে প্রত্যেক দেশকে আমি 1 বছরের ভিতরে আমার নিয়ন্ত্রণে আনব। আমি সর্বপ্রথমবার কিছু করতে গেলে ইবলিস বাহিনীর দলের নেতারা আমাকে চাইবে আমি যাতে ফিনিশ হয়ে যাই, কিন্তু সেটা হবে না। আমি ধৈর্য ধরব এবং আমার দলের নেতাকর্মীও বানাবো। প্রত্যেক 5 বছর 2 মাসের মাথায় একবার ভোট হবে। প্রত্যেক 5 বছর 2 মাসের মাথায় ভোট হবে। আন্তর্জাতিক এবং যারা তারকারা যাবে তারা, এবং নিচ থেকে আমি কিন্তু তাদেরকে বানিয়ে আনবো। একবারে ইবাদতখানা থেকে বানিয়ে এনে প্রধানমন্ত্রী বানিয়ে ফেলবো। প্রধানমন্ত্রী বানিয়ে ছাড়ব, কিন্তু তারা আগাম জানতে পারবে না। তারা হলো আমার বন্ধু। মায়ের জাতি এবং এই পৃথিবীর মানব জাতি সবাই হলো আমার বন্ধু। আমি সবাইকে এক নজরে দেখতে চাই। যদি আমার কথা মানে, আর না মেনে কোনো উপায় নাই। অন্যায় করলে ধরা হবে, সে যত বড় মাপের লোকই হোক। চুরি করলে হাতের কবজি পর্যন্ত পালানো হবে। আর যদি চুরি না করে তাহলে সে আমার বন্ধু। যে চুরি করবে সে আমার বন্ধু নয়। সে আমার বন্ধু নয়। তোমাদেরকে নিয়ে আমি অনেক কথা বলি, তোমরা আমার কথা শুনে খারাপ লাগতে পারে। তোমরা কিন্তু আমাকে, আমি যদি ভালো কাজ করি তাহলে তোমরা সমর্থন করবে, আর যদি ভালো কাজ না করি তাহলে সমর্থন করার দরকার নাই। যদি মনে হয় আমি তোমাদের জন্য উপকার করছি তাহলে তোমরা সমর্থন করবে এবং ভোটও প্রদান করবে। আমার মার্কা কিন্তু কাবাঘর হবে। আমার মার্কা কাবাঘর মার্কা। কাবাঘরের মধ্যে সিল মারবে।
জাতীয় সংসদ নির্বাচন। আমি কিন্তু তোমাদেরকে অনেক কথা বলি, যদি সত্য হয় তাহলে ইসলাম ক্ষমতা আসবে, আর যদি মিথ্যা কথা বলি তাহলে ইসলাম ক্ষমতা আসবে না। কেউ যদি চ্যালেঞ্জ করে আমার কথা যে আমি মিথ্যা কথা বলছি না, তাহলে সে যেন সত্য নিজেকে বানিয়ে যাতে একান্ত 20টা দেশ ক্ষমতায় তার নিয়ন্ত্রণে নেয়, নিচের সংখ্যা 20টা রাষ্ট্র যেন তার নিয়ন্ত্রণে নেয়, সে সত্যবাদী হয়ে যদি পারে তাহলে করতে পারে। ইমান কি, হিকমা, ইমান কি, কিতাব কি, এই সম্পর্কে আমি জানতাম না কিছু। যখন আমার বয়স 20 বছর অথবা 30 বছর পর্যন্ত আমি জানতাম না যে ইমান কি, ইমান কি এবং কিতাব কি, আহলি কিতাব। এখন আমি বলতে পারি যে আহলি কিতাবের মধ্যে আমার ব্যাপারে রয়েছে। এটা প্রমাণ হবে যদি এই পৃথিবীর প্রধানমন্ত্রীগুলো আমি বানাইতে পারি, তাহলে এটি প্রমাণ।